হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম কিভাবে একটি 3D ফুল সেলাই করতে হয় এর ভিডিও নিয়ে। দেখুন কতটা ফুল জীবন্ত দেখা যাচ্ছে। 3D বলতে আমরা বোঝাই যেটা হচ্ছে জীবন্ত দেখা যাবে, একবারে মনে হবে বাস্তবে একটা ফুল ফুটে আছে, এটাকেই মূলত 3D হিসেবে বলা হয়। তো দেখুন আমি প্রথমে একটা সার্কেল করে তার সাইডে 5টা করে পাপড়ি বা 4টা পাপড়ির ছক এঁকে নিয়েছি। এখন এই পাপড়ির ছকের ভিতরেই আমি ডাল সেলাইয়ের মতো করে সেলাইগুলো নিয়ে গোলটা ভরাট করে দিচ্ছি। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিব, তারপরে যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কথা শোনার থেকে বেশি মনোযোগ সহকারে কাজটা দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমি এই কাজটি মূলত সুতি ভয়েল কাপড়ের উপর করছি এবং সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা বা সুন্দরী সুতা যেটাই বলুন সেটা ব্যবহার করছি। এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 গুণ 4 গুণও ব্যবহার করতে পারেন বা 1 গুণও ব্যবহার করতে পারেন। আর এই সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। এখন মেন কাজ শুরু। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা আমরা চেন সেলাই বা বোতাম খাট স্টিচ যেটাকে বলে সেটাই নিব। আর এটা হচ্ছে হাতের সাহায্যে চেপে ধরে কাজ করব। দেখুন, দেখলেই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে একটু দেখুন। এখানে পাপড়ির ভিতর, একটা পাপড়ির ভিতর আপনারা 6টা 7টা বা 8টা 10টাও বোতাম ঘাট বা চেন সেলাই নিতে পারেন। আমি এখানে 10টা করে নিচ্ছি। দেখুন কিভাবে প্রথমে যে কাজগুলো করব ওই কাজগুলো হাত দিয়ে চেপে ধরে পরের কাজগুলো করব। দেখুন আগের কাজগুলো আমি হাত দিয়ে চেপে ধরে রেখেছি, এই যে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখছি। আগের কাজগুলো সহ নতুন কাজগুলো আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবো। এতে করে হবে কি, ফুলগুলো খুলে যাবে না। আপনারা চাইলে পাপড়িগুলো ছোট বড় নিতে পারেন। আমি মাঝারি সাইজ নিচ্ছি। ছোট করতে গেলে আর একটু সুতা টাইট দিবেন, আর বড় করতে গেলে সুতা একটু লুজ দিবেন, তাহলেই হয়ে যাবে। এই কাজটি আপনারা যে কোনো বেবি ড্রেসে, বেবি ফ্রকে, মেক্সিতে, ফতুয়া, নিমা, সকল পাঞ্জাবিতেও করতে পারেন। 3D একটা লুক আসবে। বড়দের জামার ভিতরেও করতে পারেন, ওড়নার ভিতর ছড়িয়ে ছিটিয়ে করতে পারেন, তাহলে অনেক সুন্দর লাগবে। যে কেউ দূর থেকে বা কাছ থেকে দেখলে বুঝতে পারবে না যে এটা ফুল, মনে হবে একটা জীবন্ত ফুল ফুটে আছে। এটাকে আপনারা 3D কসমস ফুলও বলতে পারেন। যে কোনো ধরনের ফুল আপনারা এভাবেই করতে পারবেন। 3D ফুল, এই ফুলগুলো আপনারা বিভিন্ন দেখবেন শুয়ের ভিতরে প্যাচ দিয়ে দিয়ে করে, আবার কাগজে প্যাচ দিয়ে করে, কলমের ভিতর প্যাচ দিয়ে, বা বিভিন্ন পাইপের ভিতর প্যাচ দিয়েও করে। আমি এভাবে আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি এই কাজটাই আপনাদের সহজ মনে হবে। দেখুন পাপড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে পাপড়ির মাথার ভিতরে চেন সেলাই দিয়ে 3টা 4টা করে এক একটা পাপড়ি নিয়ে চেন সেলাই দিয়ে দিব। দেখুন কিভাবে সুইটা ঢুকিয়ে নিচ্ছে। 3টা পাপড়ির ভিতর ঢুকিয়ে এখানে একটা চেন সেলাই দিলাম এবং এই পাপড়িটা সহ বাকি আবার 3টায় বা 4টার ভিতর ঢুকিয়ে আরেকটা চেন সেলাই নেব। এভাবে আমি ফুলগুলো একটা শেপের ভিতর নিয়ে আসব। এটা না করলেও হবে, কিন্তু এটা করলে ফুলটা একটা শেপ চলে আসবে। আর যদি আপনারা শুধুমাত্র ওইভাবে কাজটা করতে চান সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নেই। এই কাজটি করার জন্য আমি 5 নাম্বার সুই ব্যবহার করেছি। দেখুন কতটা সহজভাবে আমি কাজ বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি পরবর্তীতে কী ভিডিও দিচ্ছি তা আপনারা তো দেখতে পারবেন না। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, আর অবশ্যই শেয়ার করতে হবে। আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিব না। সো সাবস্ক্রাইব করবেন। শুধু শুধু ভিডিও দেখলে তো হবে না ভাই, সাবস্ক্রাইবও করতে হবে। দেখুন এই একই নিয়মে আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে নিব।
এটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি। দেখুন একবারে জীবন্ত ফুল মনে হচ্ছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি ফুলের ভিতর কড়ি বা মুকুল যেটাই বলুন সেটা দেওয়ার জন্য ফ্রেঞ্চ নট সেলাই ব্যবহার করব। এই ফ্রেঞ্চ নট সেলাই দেওয়ার জন্য আমি লাল কালারের সুতা 4 গুণ ব্যবহার করেছি এবং সুতার ভিতর 2টা প্যাচ দিয়ে নিচ্ছি। আপনার চাইলে 3টা 4টা প্যাচও নিতে পারেন। আর এই ফ্রেঞ্চ নট সেলাই কীভাবে করতে হয় সেটা তো আমার চ্যানেলে আছেই, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।